হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে আমরা মায়াপুরে যাচ্ছি। তো মায়াপুরে 3 দিনের সম্মেলন আছে। তো সম্মেলনে কি হচ্ছে, তো মায়াপুরে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে মায়াপুরে গিয়ে কোথায় থাকবো, কি আছে, তো সেই সব কিছু তোমাদের আজকে দেখাবো। তো আজকে এই ব্লগটার সঙ্গে থাকো। তো চলো। বিষ্ণুপ্রিয়া তো নেমে এই পূজা দেখতে পেয়ে গেছে খরগোশ, আর খরগোশ ওর খুব প্রিয়, খরগোশ দেখলেই খুশি হয়ে যায়। তো আমরা বিষ্ণুপ্রিয়া নেমে রিক্সা ধরে চলে এসেছি ঘাটে। তো ঘাটে আমরা লঞ্চের টিকিট কেটে নিয়ে ঘাট পার হয়ে আমরা মায়াপুর চলে যাব। তো এই দেখো বন্ধুরা, আমরা মায়াপুর পৌঁছে গেছি অলরেডি। তো আমরা এখান থেকে আবার টোটো করে নিয়েছি। টোটো করে আমরা চলে যাচ্ছি নামহট্ট ভবনের সামনে। তো বন্ধুরা, আমরা মায়াপুরে পৌঁছে গেছি। এখন নামহট্টের সামনে দাঁড়িয়ে আছি। আরও ভক্তরা আসবে, তাদের সঙ্গে নিয়ে আমরা চলে যাব হচ্ছে গীতা স্টাডি কোর্সের বিল্ডিংয়ে। তো চলো। তো নামহট্টে নেমে আমরা পায়ে হেঁটে জাস্ট 300 মিটার দূরে গীতা ভবন। আজকে আমরা গীতা ভবনেই থাকবো। তো আমার বন্ধু বান্ধব, অফিস কলিগ সবাই জিজ্ঞেস করে মায়াপুরে গিয়ে আমরা কোথায় থাকবো আর কোথায় খাবো। তো আজকে সেই ইনফরমেশনগুলো তোমাদের দেবো। তো মায়াপুরের ভেতরে, ইস্কনের ভেতরে অনেকগুলো ভবন আছে, তার মধ্যে গীতা ভবন একটা। তো আজকে আমরা গীতা ভবনে থাকবো। তো আমরা আগে গীতা ভবনে ঢুকে প্রভুর সঙ্গে দেখা করে নেবো। তো আমরা ঢুকেই গীতা ভবনের অফিসে প্রভুকে প্রণাম করে আমরা আমাদের ঘরের চাবিগুলো কালেক্ট করে নেবো। আর যেহেতু এখন ফেস্টিভ্যাল গীতা স্টাডি কোর্সের যে আমাদের যে গীতা পাঠচক্র সম্মেলন, তো সেই সম্মেলন আমরা এসছি। তো 3 দিনের এখানে সম্মেলন। তো 3 দিনের যে টাইম টেবিল, যে প্রোগ্রামের যে টাইম টেবিল, সেটাও আমাদের দিয়ে দিল। তো বন্ধুরা, আমরা আগে ঘরে যাব, ঘরটা কেমন তোমাদের দেখিয়ে দিই। গোপীনাথ আশ্রয় থেকে আমরা টোটাল 21 জন এসেছি। তো আমাদের 4টে রুম দেওয়া হয়েছে, তার মধ্যে একটা অ্যাটাচ আর একটা ডরমেটর, 2টো কমন বাথরুম। তো প্রত্যেকটা ঘরেই তোমার 6 জন আরামসে থাকতে পারবে, আর ডরমেটরিতে 10 জন আরামসে থাকতে পারবে। তো আমাদের ঘরটা ছিল অ্যাটাচ টয়লেট, তো তোমাদের দেখালাম। তো এখানে আরও ভবন আছে, গদা ভবন, বংশী ভবন, এছাড়া ঈশ্বরদান ভবন। তো এটা দেখো গদা ভবন। তো তোমাদের ভবনগুলোর ছবি আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখো এখানেও খুব সুন্দর ফেসিলিটি এরা প্রোভাইড করে, ঠিক আছে। এছাড়া ঈশ্বরদান ভবন খুব বড় একটা তোমার ফেসিলিটি এখানে থাকে। প্লাস হচ্ছে এটা হচ্ছে বংশী ভবন। আর এখানে হচ্ছে নামহট্ট বিল্ডিংয়ের 2খানা বিল্ডিং আছে নামহট্ট ভবনের। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম এই ভবনগুলোতে তোমরা বুক করতে পারো। তো বুকিং নাম্বারগুলো আমি নিচে দিয়ে দেবো। তো এরপরে পূজা যে বেল্টগুলো দিয়েছে, সেই বেল্টগুলো আমাদের যে ভক্ত যারা এসছিল তাদের সবারই হাতে আমরা বেঁধে দিলাম। তো তারপরেই টাইম হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো যেহেতু। তো আমাদের প্রসাদের টাইম হয়ে গেছিলো, সবাইকে নিয়ে আমরা প্রসাদ হলের দিকে চলে এসেছিলাম। বাসুদেব দাস, আর তোমার সঙ্গে আর কে কে এসছে? মা বাবা, আর কেউ আসেনি? মা বাবা কোথায়? প্রসাদের লাইনে আমরা একটা ছোট্ট প্রভুকে পেয়ে গেছিলাম। তো ছোট্ট প্রভু খুব কিউট ছিল। তো উনি এসছিলেন বজবজ থেকে, বাটা থেকে। তো ওনার সঙ্গে একটু কথা বললাম, তারপরেই আমরা প্রসাদ হলে ঢুকে গেছি। দেখো এটা গীতা ভবনের প্রসাদ হল। তো বন্ধুরা, এখানেই আজকে আমাদের যে গীতা পাঠচক্র সম্মেলন যে প্রোগ্রাম এখানেই হবে। তো সেই প্রোগ্রাম তোমাদের দেখাবো। এছাড়াও আমি অনলাইন মানে একদম লাইভ তোমাদের দেখাবো। তো যখন তোমরা দেখবে ততক্ষণ হয়তো লাইভটা আমার চ্যানেলে চলে এসছে, তো তোমরা ওটা দেখে নিও। আর এখানে দেখো প্রসাদ হল আছে, এখানে প্রসাদ হলের সঙ্গে কিচেন আছে। তো ওখানে প্রসাদগুলো রাখা ছিল, তো আমরা বসে পড়েছি প্রসাদ পেতে। তো এখানে দেখো কত সুন্দর হাইজিনিক সিস্টেমে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, পুরো হ্যান্ড গ্লাভস পরে জলগুলো দেওয়া হচ্ছে। তো এখানে প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল লেবু, একটা পকোড়া, অন্ন, একটা মিক্স সবজি, ডাল, তারপরে দিয়ে দিয়েছিল আবার অন্ন, তারপরে একটা দিয়েছিল পটল আলু পনিরের সবজি, অ্যান্ড তোমার এখানে দিয়েছিল পায়েস। দুপুরে আকণ্ঠ সুস্বাদু প্রসাদ পেয়ে তারপরে আমরা একটু নিয়ে নিয়েছিলাম রেস্ট। তো বন্ধুরা দেখো, এটা দুর্গাপুর ইস্কন মন্দিরের একজন ভক্ত এই শোলা দিয়ে আমাদের যে টিওভিপির মডেলটা তৈরি করেছে। তো সেই মডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা গীতা ভবনের একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে রাখা আছে। খুব সুন্দরভাবে এটাকে খুব মেহনত করে এটাকে বানানো হয়েছে। তো আমার খুব ভালো লাগলো এই ক্রিয়েটিভিটিটা, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমাদের গীতা পাঠচক্র সম্মেলনের উদ্বোধন এখানে হয়ে গেল। আমাদের শচী কুমার প্রভু প্রদীপ উত্তোলন করে আমাদের উদ্বোধন করলেন। হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে।
তো হরে কৃষ্ণ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা আবার রেডি হয়ে আমরা এতক্ষণ প্রোগ্রামের মধ্যে ছিলাম, তো এখন আমরা মন্দিরে যাচ্ছি। তো ব্লগটা আজকে বেশি বড় করব না, তো চলো বন্ধুরা মন্দিরে একবার দর্শন করিয়ে দিই। তো সুন্দর কীর্তন এবং মহারাজের পাঠ প্লাস হচ্ছে নাটক দেখে আমরা মন্দিরের পথে গেছিলাম, কিন্তু মন্দির যাওয়ার পথে পেয়ে গেলাম মাধবাজের কিচেন। তো সেখানে আমরা থাকতে পারলাম না, সেখানে আমরা একটু ঠান্ডা খেয়ে নিলাম। ঠান্ডা খেতে গিয়ে পূজা আর অনু বলল যে আমরা পিজা খাবো, আর আমিও একটা সিঙ্গারা নিয়ে নিলাম। তো ওখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার মন্দিরে গেছিলাম। কেমন ওর কেমন রে? তো খাওয়া দাওয়া সেরে আমরা মন্দিরে চলে এসেছি। তো তোমাদের গৌর সুন্দরকে দর্শন করিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে গৌর সুন্দরকে দর্শন করো। এর আগে তোমাদের নৃসিংহদেবকে দর্শন করালাম। তো ইতিমধ্যেই মন্দিরে চলছে একটা প্রোগ্রাম। তো প্রোগ্রাম চলছে সলিল বিহারের প্রোগ্রাম চলছে মন্দিরে। সলিল বিহার কি সেটা তোমাদের এখন বলবো। তো ভগবানের যখন খুব গরম লাগে তো ভগবানকে তখন ভক্তরা কি করে, পদ্ম ফুলের কুণ্ডের মধ্যে ভগবানকে জলের সঙ্গে ভগবানকে রাখা হয়। তো ভগবান ওই জলের মধ্যে মানে লীলা বিলাস করেন, এটাই হচ্ছে সলিল বিহার। তো সলিল বিহারের পুষ্প অর্পণ করার পরে আমরা একটু বাইরে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আমি পূজা আর অনু বাইরে বেরিয়ে একটু হাঁটছিলাম। তো এইটা হচ্ছে তোমার ইসকনের ভেতরে যে নাইট মার্কেট। তো খুব সুন্দর রঙে রঙের জিনিসপত্র এখানে বিক্রি হয়, অনেক ধরনের গার্মেন্টস থেকে শুরু করে অনেক ধরনের জিনিস এখানে বিক্রি হয়। তো সেখানে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে গেলাম সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ। তো এই বিগ্রহ খুব সম্ভবত কোনো মন্দিরের জন্য হয়তো অপেক্ষা করছে। তো খুব তাড়াতাড়ি হয়তো কোনো মন্দিরে সেবিত হবে। তো এখানে সাজানো ছিল। তারপরেই আমরা ওখানে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আমাদের গোপীনাথ আশ্রয়ের ভক্তদের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওরা আমাদের দল ছুট হয়ে গেছিলো। তো ওদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে আমরা ভজন কুটিরে ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো দেখলাম ওখানে খুব সুন্দর মনোরম দৃশ্য। তারপরে 8টা বেজে গেছিলো, তো আমরা প্রসাদে চলে গেছিলাম। দেখতে পাচ্ছ কত বড় লাইন পড়ে গেছে। তো আমরা আজকে প্রসাদ পেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কাল শুরু হবে একটা নতুন ভিডিও। তো হরে কৃষ্ণ। তো কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তো আমার চ্যানেলটাকে তোমরা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণা।